আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমাদের চ্যানেল রেখে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। তো পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আবার এই সকল গ্রামের নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে আমাদের এই কবুতরগুলো নিয়ে। তো দেখবো যে আজকে কবুতরের বাচ্চাগুলো ফুটছে নাকি। কবুতরটা একটু না সরাইলে কিন্তু বোঝা যাবো না যে বাচ্চা ফুটছে নাকি। তো দুইটাই মনে করেন যে এখনো কিন্তু ডিম আছে। আর আপনারা একটু চেষ্টা করবেন যে কবুতরগুলা যাতে মনে করেন যে এই ডিমগুলো একটু নাড়াচাড়া করার কম চেষ্টা করবে, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। তো আজকে একটা জিনিস দেখলাম যে এই যে কবুতরের যে খোসা পড়েছে, এটা যে কোন ঘরের যে কবুতরের মনে করেন যে ফুটছে ঠিক বলতে পারতেছি না, তবে খোসা কিন্তু একটা নিচা আছে, আপনারা একটু লক্ষ্য করেন। আমাদের কোন ঘরে আছে, এই যে যেমন এই ঘরে আছে, এই যে একটু লক্ষ্য করবেন, ওটার আগে মনে হয় এটা বাদ করছে, কিন্তু বাদা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফুটে গেছে গা। এখানে এই যে এটাও কিন্তু বাদ করার নাই, কারণ সবগুলো কিছু কিছু কবুতর আছে যেগুলো মনে করেন যে বাদ করা স্থগিত দিছে, কিছু একটু সময় লাগতেছে। আসলে 12-13 দিন দেখার পরে বোঝা যাবে। তো খাবারের অভাবে এই বন্যার সিজন আসতেছে, এই সময় কিন্তু খাবার প্রচুরেরও অভাব দেখা দেব। আর এই সময় মনে করেন যে কবুতর বাত অনেকটাই কম করবে। আমরা তৃতীয় ঘরের কবুতরগুলো দেখার চেষ্টা করি। আমার মনে হয় যে এর ভিতর দিয়ে এই যে দেন এর ভিতর দিয়ে কিন্তু আমাদের পরিষ্কার করা লাগবে, কারণ এটা পরিষ্কার করলে এখান থেকে কিন্তু প্রায় অল্প কয়েকদিনে কিন্তু ভালোই ময়লা জমে গেছে, অনেক ময়লা জমছে। আর আমাদের এখানে লক্ষ্য করলাম যে ইঁদুর মনে আসছে, এই যে আমাদের এই যে খড়ি নিচের খড়িগুলো রাখছি। আসলে আমাদের বন্যা সিজনে কিন্তু রান্নাবাড়ি একটা সমস্যা গ্রাম অঞ্চলে, এই বিষয়ে আপনারা জানেন নাকি বলতে পারলাম না। এরা এলো এদের বাইরে। আর কবুতরের একটা বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন যে ডিমগুলো নাড়াচাড়া কম করবেন, নাড়াচাড়া করলে কিন্তু ডিম ফোটার সম্ভাবনাটা কম থাকে। তো শিপন কিন্তু প্রায় সময় ডিম নাড়াচাড়া করে, এই জন্য কিন্তু শিপনের কবুতর থেকে কিন্তু বাচ্চা একটু কমই, মাঝে মাঝে কিন্তু শিপনের কবুতরের বাচ্চা কিন্তু নষ্ট হয়। তো এই বিষয়গুলো আপনারাও লক্ষ্য রাখবেন। আর কবুতরের ডিম ধরলে কিন্তু আসলে কবুতরের বাচ্চা ফোটার সম্ভাবনা খুবই কম থাকে। তো কবুতরগুলোর যত্ন নেবেন, তাহলে কবুতরের অসুখ বিসুখ সম্পর্কে সব কিছু জানতে পারবেন। আর কী কারণে কোন অসুখ হইতেছে এটা আপনাদেরও কিন্তু জানা দরকার, আমি যা মনে করি। এই যে ওইটা দিছি পেয়ারার খোড়া দেয়া, আমাদের এই যে এই তিনটা মনে করেন যে পাল্টা লাগবে, এই খোড়া আর এই খোড়া, এই তিন খোড়া পাল্টায় আমরা সিমেন্টের খোড়ার ব্যবস্থা করি। একটু টাকা খরচ হলেও ভালো কিছু আসলে করার দরকার, আমি যা মনে করি। আর নিজেও কিন্তু ভালো একটা সিস্টেম রাখার দরকার, কারণ খড়ি দাবা আমরা যেহেতু এই সিজনে একটু খড়ি দাবার কিন্তু অভাবটা পুড়িয়ে থাকি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে সবার সাথে। ধন্যবাদ সবাইকে।